হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি ঘুরতে যাচ্ছি। কোথায় বলো তো? আমি যাচ্ছি মালদা দিদি বাড়ি। তো আমরা গাড়িতে করে যাচ্ছি। বাইরের ওয়েদারটা কিন্তু বেশ একদম মনোরম, একটা সুন্দর পরিবেশ হয়ে আছে। আমরা গাড়িতে করে যাচ্ছি, যেতে যেতে মালদায় তোমার প্রায় ঢুকতে ঢুকতে এই বাবা, মালদাতে ঢুকতে না ঢুকতেই কি বৃষ্টি! আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি যে একটু ঘুরতে টুরতেও যাবো, এক্সপো চলছে মালদায়, তা এক্সপোটাও দেখা হবে, কিন্তু এত যে বৃষ্টি হচ্ছে কি আর বলবো। তো যাই হোক, অনেকদিন পর মালদা যাচ্ছি, অনেকদিন থেকে মালদা যাওয়া হয় না, তো আমি বললাম তাহলে একটু দিদি বাড়ি ঘুরে আসি। এক্সপো যাওয়াও হবে, কিন্তু কিছুই হলো না। তো অ্যাকচুয়ালি ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগেকার, তো আমি এটা অ্যাকচুয়ালি স্কিপ দেওয়ার টাইম পাচ্ছিলাম না, তো আজকে ভাবলাম না, ভিডিওটা ফাইনাল আমি করেই দিই, পোস্ট না করলে তো হবে না। তো এখন যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহানন্দা ব্রিজ। এই যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটার নাম হচ্ছে মহানন্দা। এটা হচ্ছে আমাদের মালদা জেলায়। তো এই নদীটা তোমার বেশিরভাগ সময় জল থাকে না, চর পড়ে থাকে, আর মানে মানুষ এমনি হেঁটে যাতায়াত করতে পারে। কিন্তু এই বর্ষার সময় বাপরে এত জল হয় না, কি বলবো। এর চারো সাইডে যে বাড়িগুলো থাকে, নিচু নিচু জায়গায় যে বাড়িগুলো থাকে, সেই সমস্ত বাড়িগুলোতে জল ঢুকে যায়। কারণ এমনি সময় জল থাকে না, কিন্তু এই বর্ষার সিজনে একদম নদী ভর্তি জল। তো যাই হোক, আমরা নদী পার হয়ে আমরা গাড়ি থেকে নেমে দিদির ফ্ল্যাটে পৌঁছে গেলাম। যেহেতু দিদি ফ্ল্যাটে থাকে, তো ফ্ল্যাটে ঢুকেই আমাদেরকে যেতে হবে ফিফথ ফ্লোর। তো সেই জন্য আমরা লিফটে উঠে গেলাম। লিফটে উঠে আমার ছেলেই বললো যে আমি এটা করবো। আমরা ঠিক আছে করো। তো ওই সব কিছুই করলো। ফিফথ ফ্লোরে যেতে হবে, যেহেতু পাঁচতলা, দিদি পাঁচতলাতে থাকে। তো আমরা যাচ্ছি আর কাউন্টিং হচ্ছে, আমি ওটাই দেখছি যে একতলা দোতলা এভাবে করে কাউন্টিং হচ্ছে। তো আমরা ধীরে ধীরে যাচ্ছি। আমার ছেলে আবার বলছে তুমি কেন লিফটের মধ্যে ভিডিও করছো? লিফটে কেউ ভিডিও করে? তাহলে থাক না, ভালো লাগবে, অনেকদিন পর যাচ্ছি তো। আর আমার বন্ধুরা যারা আছে তারাও দেখবে, তাদেরও অনেক ভালো লাগবে, আশা করছি অনেক তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না কিন্তু। আমাদের এবার লিফট খুলে গেল, আমরা দিদিবাড়িতে পৌঁছে গেলাম। এই হচ্ছে দিদিবাড়ির মেন গেট। বাড়িতে ঢুকতেই দেখি আম রাখা। মানে বুঝতেই পারছো মালদা জেলা, তো মালদা জেলায় আম থাকবে না এমনটা তো হতেই পারে না। বাড়িতে ঢুকতে না ঢুকতেই আম ভর্তি। আর এই যে সামনে একটা এটা হচ্ছে আমার ভাগ্নির ছেলে। ও এখানেই থাকে, যেহেতু আমার ভাগ্নিটা মারা গেছে, তো তো ওই জন্য ও এখানেই থাকে। এটা হচ্ছে আমার দিদির ডাইনিং রুম। আর দিদি আছে বেলকনিতে, এটা দিদির আমার বেডরুম। আর পাশে এটা ঠাকুর। আর এই যে হচ্ছে এটা ডাইনিং, আর এটা হচ্ছে আমার দিদি। আমি হেঁটে হেঁটে চলে আসলাম। তো এই দিদিটা অ্যাকচুয়ালি আমাদের আমরা চার বোন, তো চার বোনের মধ্যে সব থেকে বড় এই দিদিটা। তো দিদি ওটাই বলছে যে আমি তো তোকে দেখার এমনি জন্যই বৃষ্টিটা বাইরে পড়ছে আসলাম, না, তার মধ্যে তুই চলে আসলি। হ্যাঁ তা আমি বললাম, কমলো, হ্যাঁ তুই কিন্তু দেখার ওই আগে আমি রাস্তার জলে ঢুকে আমার গেছি। জুতা তো ওর সাথে একটু কথা বলে টলে এবার দেখছো খুব ব্যস্ত গাছ নিয়ে, মানে গাছের প্রতি এত যত্ন, গাছ নিয়ে খুব ব্যস্ত। তাহলে ঠিক আছে তুই কথা বল, ওদিকে দেখ আমি আসছি। ভুলে এদিকে আবার গেলাম হচ্ছে আমার ওর ছেলে ব্রেসলেট বলছে তুমি টানতে, ভাগনার জন্য ওটা নিয়ে আসলে না। ওর ব্রেসলেট একটা টানতে ভুলে ব্রেসলেট গেলাম। নিয়ে এসেছিল, তো আমার না সেটাই। তো ওখান থেকে বেরিয়ে আর একটা ছোটো রুম, এইটা হচ্ছে আর একটা রুম। তো এই রুমটাও কিন্তু খুব সুন্দর। আর তোমাদের প্রথমে বললাম এটা হচ্ছে ডাইনিং। ডাইনিংটা বেশ সুন্দর করে, বেশ একটা সুন্দর সোফা আছে। আর টিভিটা দেখো, টিভিটা কিন্তু বাড়ি বেশ নিয়ে আর কান্না বড়। করবে? অ্যাকচুয়ালি এখনো কাজ কমপ্লিট হয়নি। বাড়ি নিয়ে কান্না তো করে কে? বাড়ি আস্তে নিয়ে আস্তে কে আরো কান্না সবকিছু করে? হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না।